আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা রুয়েটের যে ভর্তি পরীক্ষা আছে, রুয়েটের যে একক ভর্তি পরীক্ষা ছিল 2000, রুয়েটের একক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2018-19 সেশনে। এরপর থেকে রুয়েট, কুয়েট, চুয়েট একসাথে সিকিউরিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সো আমরা রুয়েটের যে একক ভর্তি পরীক্ষার যে কোশ্চেনটা ছিল 2018-19 তার সলভ দেখার ট্রাই করবো। সো কথাটা আমরা তাহলে শুরু করি। তো এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে, যদি জেড ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা হয় তাহলে দেখাও যে এটা। সো সো এখানে আমাদের এটা আছে, তাহলে আমরা প্রথমে আগে প্রমাণটা শুরু করি। 2/1 প্লাস জেড, 1 প্লাস জেড মানে কত, কস থিটা প্লাস আই সাইন থিটা। সো এখন আমরা এটাকে কি করবো, এখন আমরা এই যে এর বিপরীত অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী দ্বারা উপরে আর লবে গুণ করবো। তাহলে এটা কি হবে, 2 ইন্টু, আগে হরের উপরে গুণ করি, 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। উপরেও গুণ দেবো কি, 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে এখানে আসতেছে 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস 2 আই সাইন থিটা। হরে আসতেছে কি, হরে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা হোল স্কোয়ার। সো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো। লব যেরকম সেরকমই থাক, 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস 2 আই সাইন থিটা। হরকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আসতেছে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা। সো এই দিকে আমরা চাই। সো এখানে আমার কি আসতেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের 1। এখানে আসতেছে 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস 2 আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2 কস থিটা প্লাস 1। সো এখন আমরা কি করবো, এখানে আমরা করবো 1 প্লাস কস থিটা মাইনাস 2 আই সাইন থিটা, আর নিচে আসতেছে আমাদের 2 ইন্টু 1 প্লাস কস থিটা। তো এখন আমরা কি করবো, ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিলে এখানে আসতেছে 2 ইন্টু 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস 2 আই সাইন থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস কস থিটা। এখন আমরা এটাকে একটু মিশাই লিখতেছি উপরে, একটু মিশাই দিচ্ছি, এখানে লিখতেছি। সো এখানে ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে আসতেছে আমাদের 1 মাইনাস 2 কাটা যাবে, সরি 2 কাটা যাবে, 2 কাটা যাবে, 1 মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এটাকে আপনার ক্যালকুলেশনটা এখানে করলাম। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 মাইনাস আই আই সো এখানে আই সাইন থিটাকে সাইন 2 থিটা সূত্র আকারে লিখবো, তাহলে এটা হবে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা লেখা যাবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। সো এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কাছে 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2 রুট। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটা ইন্টিগ্রেশন ম্যাথ দিছে। সো এখানে আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার লন এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা কত। সো এখানে আমাদের একটা জিনিস লাগবে জানা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার লন ইজ ইকুয়াল টু 1। আবার আমরা জানি লন ই
ইজ ইকুয়াল টু 1। সো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ln 2 টু দি পাওয়ার ln x dx। এটা তো সেভ করে। e টু দি পাওয়ার ln মানে হচ্ছে কি 2, তারপরে 2 টু দি পাওয়ার ln x, তার মানে আলটিমেটলি ঠিকই আছে আমাদের। এখন কি করব, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ln 2 ইনটু এই ln x টাকে এখানে গুণ দিব, তাহলে কি হবে ln x dx। এখন কি করব, এখন আমরা e টু দি পাওয়ার ln x টাকে এখানে লিখবো, দেওয়ার পর হোল স্কয়ার দেওয়ার পর ln 2 টাকে বাইরে লিখবো dx। এখন আমাদের কাজটা ইজি হয়ে গেল। এখন ই টু দি পাওয়ার লন মানে 1, তার মানে আগের ফর্মেটে আমরা নিয়ে আসতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার লন 2 টু ডিএক্স। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসতেছে কত, এক্স টু দি পাওয়ার লন 2 প্লাস 1 ডিভাইডেড বাই লন 2 প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্লাইডে যাই। স্লাইডে কি বলছে, tan ইনভার্স এক্স প্লাস এ মাইনাস tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই/4 হয়, তবে এক্স ও আলফা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং এদের সম্ভাব্য মান বের করো। একটা শর্ত দিছে এখানে। সো এখানে আমরা ফর্মুলা সূত্র পেলাম, তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab x প্লাস আলফা b হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু পাই/4। সো tan ইনভার্সটা এদিকে থাকবে tan 45, তার মানে কি x আছে, x কাটা যাবে এখানে উপরে, তাহলে এখানে এই হয়ে গেল। আচ্ছা এখানে তো x হবে, হ্যাঁ এই x কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের আলফা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আলফা ইজ ইকুয়াল টু টেন পাই/4। সো এটা আমাদের আসতেছে আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আলফা। সো এটাকে আমরা দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স আলফা প্লাস 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। এক্স এর দ্বিঘাত সমীকরণের যে মূল নির্ণয় করে সেই সূত্রটা হচ্ছে, এটা মূল নির্ণয়ের যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে যে, যে মানটা পাবো আমরা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে আমাদের সূত্র। সো এখানে a এর জায়গায় আছে কত, a এর জায়গায় আছে 1। সো এখানে আমাদের a এর জায়গায় আসতেছে মাইনাস বি, বি এর জায়গায় আছে আলফা, তাহলে মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় আছে 1, সি এর জায়গায় আছে কত 1 মাইনাস আলফা 4ac ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এর জায়গায় আছে 1। সো এটা হচ্ছে আমাদের দুইটা মূল। এখন বলছে যে এক্স ইজ গ্রেটার দেন 0 এবং আলফা ইজ গ্রেটার দেন 0, এক্স ইজ গ্রেটার দেন 0 এবং আলফা ইজ গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে এখানে এই মাইনাসটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই। সো এটা হচ্ছে আমাদের সম্পর্ক। সো এই ছিল আজকে।